বিশ্বজুড়ে জনপ্রিয় রক ব্যান্ড দ্য রোলিং স্টোনসের সেই সুবিখ্যাত লোগোটি, যা একটি মুখ থেকে বের হয়ে আসা একটি জিপ, রক সঙ্গীতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই লোগোর উৎস নিয়ে যে গল্পটি প্রচলিত তা ভারতের ধর্মীয় এবং পশ্চিমা পপ সঙ্গীতের এক অপ্রত্যাশিত সংযোগকে তুলে ধরে। 1970 সালে শিল্পী জন প্যাশে যখন এই লোগোটি তৈরি করেছিলেন, তখন ব্যান্ডের প্রধান গায়ক মিক জ্যাগার নাকি তাকে দেবী কালীর একটি চিত্র দেখিয়েছিলেন। দেবী কালীর সেই উন্মুক্ত জীব, যা ধ্বংস ও তীব্র শক্তির প্রতীক, সেই ভাবমূর্তি এই লোগোটির প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। ফলে একটি ব্রিটিশ রক ব্যান্ড যখন হিন্দু দেবীর একটি প্রধান প্রতীককে তাদের বাণিজ্যিক প্রতীকে পরিণত করে, তখন স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়। একদিকে সমালোচকরা একে সাংস্কৃতিক আত্মসাৎ এবং ধর্মীয় প্রতীকের অবমাননা বলে গণ্য করেন, অন্যদিকে অনেকে এটি কালীর শক্তির প্রতি এক প্রকারের শ্রদ্ধা এবং রক অ্যান্ড রোলের বিদ্রোহের সঙ্গে দেবীর ভাবমূর্তির মিল বলে ব্যাখ্যা করেন। এইভাবেই দেবী কালীর জীব শুধু ভারতীয় ধর্মীয় চিত্রকলার অংশ না থেকে বিশ্ব রক সঙ্গীতের আইকনেও পরিণত হয়েছে।